যুব মোর্চা প্রতিনিয়ত এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে, আর্তদের পাশে, অসহায়ের পাশে, গরিব দুস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং সময় সময়ে আমরা তাদের থেকে সমর্থন পেয়েছি। তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি তার জন্য শুভেচ্ছা অভিবাদন আমরা তাদের থেকে আশীর্বাদ নিয়েছি। আজকে আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্যভিত্তিক, যেটা সাবরুম মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্তে চুরাইবাড়ি পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে। মূলত এই নমো যুবা বাইক যাত্রা, যেটা আগামী 20 নভেম্বর থেকে সাবরুমের যে মৈত্রী সেতু আছে সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডল, আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মোটামুটি 55টা মণ্ডল আমরা প্রদক্ষিণ করব। 20 নভেম্বর থেকে 26শে নভেম্বর এই 7 দিন ব্যাপী আমাদের এই নমো যুবা বাইক যাত্রা চলবে। এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে 10টি জেলা আছে, এই সাংগঠনিক 10টি জেলা এবং 55টি মণ্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে 7 দিন সমানে আমরা প্রদক্ষিণ করব এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া, এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে, সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার, একটা সুশাসনের সরকার চলছে, সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে, প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমরা নভেম্বর সকাল 9টায় আমরা এই যাত্রাটা শুরু করব। আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চা রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু করব। রাজ্যের সবকটি রাজপথ পরিক্রমা করে 26শে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন 27শে নভেম্বর সকাল 12টায় সেই ধর্মনগরে দিঘির পাড় প্রাঙ্গণে তার পরিসমাপ্তি হবে। এই বাইক যাত্রা শুধুমাত্র যে আমরা বাইকে রাইডিং করব তা নয়, এই বাইক যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকবে, আমাদের বিভিন্ন ধর্মীয় স্থান, স্বচ্ছ ভারত থাকবে, বিভিন্ন কলেজগুলোতে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা ইয়তদের সঙ্গে ইয়ত এঙ্গেজমেন্ট করব। আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এই বাইক যাত্রা চলাকালীন যে 7 দিন সময়, সেই 7 দিন আমরা সমস্ত ধরনের কাজ আমরা এই বাইক যাত্রার মাধ্যমে করব। বিগত সময়ে আমাদের রাজ্য সভাপতির মুখ থেকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বাইক যাত্রা যখন রাজ্যের আপাময় যুবকরা শুনতে পায়, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে রাজ্যের বহুলাংশ থেকে যুবকরা শুধুমাত্র ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে জড়িয়ে আছে এরকম নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যুবকরা এবং রাজনীতির আঙ্গিনায় নেই এরকম যুবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিনিয়ত যে আমরা আপনাদের সঙ্গে এই বাইক যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমরা চাই সমস্ত অংশের যুবকরা
আমাদের এই বাইক যাত্রায় অংশগ্রহণ করুক। এটা সম্পূর্ণরূপে একটা সামাজিক কর্মকাণ্ড এবং